বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা দুর্ভোগ ও হয়রানি কমাতে আজ থেকে চালু হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা। এই সেবার মাধ্যমে রোগী তার নির্দিষ্ট বিভাগে নির্দিষ্ট সময় ও দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি রোগীর সমস্ত ডকুমেন্টস ডেটাবেজে সংরক্ষিত থাকবে। শরীফুল ইসলামের রিপোর্ট। সারা দেশ থেকে বিএসএমএমইউতে চিকিৎসা সেবা নিতে আসেন অসংখ্য মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের সাক্ষাৎ পেতেও লেগে যায় দীর্ঘ সময়। সেই সাথে আসা যাওয়ার খরচসহ ঝক্কি ঝামেলা তো আছেই। এমন বাস্তবতায় রোগীদের দুর্ভোগ কমাতে বিএসএমএমইউতে আজ থেকে চালু হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা, যার মাধ্যমে কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট সময়, দিন ও বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন রোগীরা। প্রতিদিন আউটডোর ওপিডিতে প্রায় 8 হতে 10,000 রোগী কিন্তু হাসপাতালে টার্নওভার হয়। ভোর 5টার সময় এসে সিরিয়ালে দাঁড়ায়, লাইনে দাঁড়ায়। সেই রোগীটা সে কাঙ্ক্ষিত চিকিৎসককে দেখাতে তার 4-5-6 ঘন্টা সময় লেগে যায়। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যদি চালু হওয়ার পরে সেখানে যেই রোগী যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে, সাপোজ সে 9টার সময় তার অ্যাপয়েন্টমেন্ট, যে ডাক্তার দেখাবে, ঠিক সে 9টার মধ্যে যেই রুমে দেখাবে সেই চিকিৎসকের দেখাবে, সেখানে গিয়ে সে চিকিৎসক দেখিয়ে চলে যেতে পারবে। এটাই সবচেয়ে বড় সুবিধা হবে পেশেন্টের। appointment.bsmmu.ac.bd/ticketing এই লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে এই সেবা নিতে হবে। এছাড়াও কিউআর কোড স্ক্যানিং করেও এই সেবা পাওয়া যাবে। লিঙ্কের মধ্যে গিয়ে আপনার বেসিক কয়েকটা তথ্যের উপর বেস করে আমরা নির্দিষ্ট শিডিউল ওয়াইজ তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিব। আপনি যেই দিন আসতে চান এখানে, সে অনুযায়ী আপনার ওইখানে আপনার কোন বিভাগে আসতে চান ওইটা সিলেক্ট করে, তারপরে আপনার ওই টাইম স্লট সিলেক্ট করে আপনি যখন এখানে শিডিউলটা ফিক্স করবেন, তখন আপনার মোবাইলে একটা SMS পাবেন যে আপনি ওই দিন ওই সময় আসতে যাচ্ছেন। এবং আমাদের এখানে সে অনুযায়ী অনলাইন যারা অ্যাপয়েন্টমেন্ট SMS নিয়ে আসবে তাদের জন্য সেপারেট বুথ থাকবে। ওই বুথে তারা SMS দেখায় টিকিটটা কনফার্ম করবে। অনলাইন সেবা পাওয়ার মধ্য দিয়ে আগত রোগীদের দুর্ভোগ ও হয়রানি কমে আসার পাশাপাশি রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। মানুষ পাবে তার কাঙ্ক্ষিত সেবা। তবে অনলাইন সেবা চালু হলেও অফলাইন টিকিটিং ব্যবস্থাও চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।